আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো পুরাতন বাইকের যখন আমরা ইঞ্জিনের কাজ করি বা রিং পিস্টন বা অন্যান্য যে কাজের বিষয়টা আছে, তো রিং পিস্টনের কাজ যখন আমরা করি ওই সময়টা আমাদের মনের মধ্যে একটা কনফিউজ থেকে থাকে যে আমরা ইনটেক সিলিন্ডার বা নতুন সিলিন্ডার পিস্টন লাগাবো কিনা, বা আপনার বোরিং করে লাগালে তেল মাইলেজ কমে যাবে কিনা, বা বাইকের পারফরমেন্সের ঘাটতি হবে কিনা। তো এখানে একটি বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, আপনি যদি বোরিং করে পিস্টন লাগান তাহলে কীভাবে, আমি কয়েকটা টিপস দেবো, আশা করি আপনাদের হেল্পফুল হবে বোরিং করার ক্ষেত্রে। তৃতীয় নম্বর বিষয়, আপনার ডিসকভার বাইকগুলো ঝিরঝির সাউন্ড আসে ইঞ্জিন থেকে, তো এই সাউন্ডগুলো আসলে কোথা থেকে আসতে পারে। তো মোট তিনটি বিষয় থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো আমি আপনাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার বা প্র্যাকটিক্যালে দেখাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম বিষয়, আমাদের বাইকে যে সিলিন্ডার পিস্টনটা থাকে এটা থাকে আপনার স্টেডি সাইজ, মানে স্ট্যান্ডার্ড সাইজ। তো স্ট্যান্ডার্ড বাইকের সাউন্ড আপনার স্মুথ থাকে, সাইলেন্সারের সাউন্ডও মিষ্টি থাকে। দ্বিতীয় নম্বর বিষয়, আপনার তেল মাইলেজটাও ভালো থাকে। তো পিস্টন আমাদের তিন সাইজের হয়ে থাকে। একটা হলো আপনার অরিজিনাল যেটা স্ট্যান্ডার্ড সাইজ, আমি যেটা এখন লাগাচ্ছি 50 সাইজ, আরও এর ঊর্ধ্বেও আমরা বোরিং করে লাগাতে পারি 100 সাইজ। তো বিষয়টা হলো যেটা আমরা মনে করি যে নতুন সিলিন্ডার লাগালে ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। বিষয়টা হলো যেটা যদি আপনারা ভালোভাবে সেটিং করেন সেক্ষেত্রে সম্ভব। বাট বিষয়টা হলো যেটা, যদি আপনি বোরিং করে সুন্দরভাবে সেটিং করতে পারেন তারপরেও কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। তবে আমি মনে করি যদি আপনার বাইকের সাউন্ড বা তেল মাইলেজ বা ওভারঅল বাইকটির ভালো পারফরমেন্স চান, সেক্ষেত্রে আপনার অরিজিনাল যে পিস্টনটা যখন আমরা পরিবর্তন করব, ধরেন যে এই বাইকটির আমরা পরিবর্তন করতেছি, প্রথমে ছিল আপনার স্ট্যান্ডার্ড সাইজ, এখন আমরা লাগাচ্ছি 50 সাইজ। তো আপনারা একটি শুধু পিস্টন লাগাতে পারেন, মানে এক কথায় আমাদের অরিজিনাল যে সেটিংটা ছিল ওটা যখন আমাদের ক্ষয় হয়ে যাবে তখন আমরা এখানে বোরিং করে 50 সাইজ লাগাবো, এটাই ঠিক আছে। আমরা 100 সাইজ লাগাতে গেলে আপনার বাইকের তেল মাইলেজ কমে যেতে পারে। 50 সাইজে আপনার তেল মাইলেজ কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আমরা ভালো করে সেট করি। তো এখানে বিষয়টা হলো যেটা, আপনি টিভিএস বলেন, হিরো বলেন, এগুলি বাইকগুলোর কিন্তু আপনি অরিজিনাল যখন একটা পিস্টন ক্রয় করতে যাবেন ওখানে কিন্তু আপনার দেখা যায় গেল যে এসটিডি বা 25 সাইজ অনেক কোম্পানিরে পাওয়া যায়, বা 50 সাইজ পর্যন্ত পাওয়া যায়। তো আমি মনে করি যদি আপনার 25 সাইজ পাওয়া না যায় তাহলে 50 সাইজে হলো আপনার লাস্ট। 100 সাইজ দিলে আপনার তেল মাইলেজ কমে যেতে পারে। তো এখন বিষয়টা হলো যেটা, আমি বোরিং করে লাগাচ্ছি, এই বোরিং করে লাগালেও আপনার অরিজিনালের মতো পারফরমেন্স পাওয়া সম্ভব। সেটা কিভাবে? আপনার অবশ্যই ভালো মানের পিস্টন ইউজ করতে হবে। যেমন ধরেন আমি বরাবরে লাগাই মাহিল অথবা উষা। তো এখানে বাইকের ক্ষেত্রে কিন্তু আমরা যারা কাজ করি তারা জানি যে কোন বাইকের ক্ষেত্রে কোন পিস্টনটা আপনার ভালো পারফরমেন্স আসে। তো আমরা এটা লাগাচ্ছি মাহিল কোম্পানির। তো এই পিস্টনটার রেজাল্টও খুবই ভালো। এখন যে বিষয়গুলো আমি বলবো, এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার বোরিং করে পিস্টন লাগালেও আপনার বাইকের অরিজিনালের মতো পারফরমেন্স পাওয়া সম্ভব। তো আমরা 50 সাইজ পিস্টন দিয়ে যখন বোরিং করব, শুধু একটা কথাই টেকনিশিয়ানকে বলবেন যে আমার পিস্টনটা যেন স্লিপের ধরেন যে এই অংশটার হিসাব বাদ এর নিচ থেকে মানে অ্যাকুরেটভাবে যেন পিস্টনটা উঠানামা করে, বা কোনো জায়গায় টাইট বা কোনো জায়গায় যেন লুজ না থাকে, মানে এক কথা অ্যাকুরেট থাকবে। দ্বিতীয় নম্বর বিষয়, আপনার পিস্টনটা মোবিল ইজি রাখতে হবে। মোবিল ইজি বলতে এই যে আমি ইঞ্জিন অয়েল দিলাম, দিয়ে যদি আমি এখানে প্রেস করি আপনার অটোমেটিক কিন্তু সুন্দরভাবে চলে যাবে। তো যদি চলে যায় তাহলে আপনার ধরে নিতে হবে যে আপনার বাইকের পারফরমেন্স ভালো হবে। যদি এটা টাইট হয়ে যায় সেক্ষেত্রে দেখা গেল যে আপনার বাইকের ইঞ্জিন হিট হয়ে যাবে, তেল মাইলেজটা কমে যেতে পারে। আরেকটা বিষয় আমি যে বললাম যে অ্যাকুরেট যেন থাকে, দেখা গেল আপনি এদিক থেকে চাপ দিলেন, আপনার মনে করেন যে হালকা একটু প্রেশার লাগতেছে, বাট যখন এই যে কম্প্রেশনের জায়গাটা চলে আসবে এই জায়গায় যদি আপনাদের লুজ হয়ে যায় সেক্ষেত্রে মাইলেজ ড্রপ করবে, আপনার ইঞ্জিন শক্তি কমে যাবে এবং তেল মাইলেজও খারাপ হয়ে যাবে। তো আশা করি সিলিন্ডারের এই বিষয়গুলো শুধু আপনারা মাথায় রাখবেন। আর সবশেষ বিষয়, আমি বরাবর বলি এই রিংয়ের যে গ্যাপগুলো আছে এই রিংয়ের গ্যাপগুলো যেন ইজি থাকে, মানে এক কথায় নখ কাটা ব্লেড, আমাদের এই হাতের যে আঙ্গুলের নখ কাটা ব্লেড দিয়ে এক ব্লেড পরিমাণ আপনার এই রিংয়ের যে দুই দিকের যে রিংয়ের যে মাথাটা আছে এটা যেন গ্যাপ থাকে, তাহলে আপনার রিংটা এখানে ফ্রি থাকবে। আর যদি জ্যাম হয়ে থাকে তো রিংটাই আপনার জ্যাম হয়ে গেলে আপনার বাইকে ঝিরঝিরি সাউন্ড কোনোভাবেই বন্ধ হবে না। আর এটি এক নম্বর কারণ আপনার পুরাতন বাইকের পিস্টনের কাজ করার পর ঝিরঝিরি সাউন্ড থাকার। আরেকটি মোস্ট সমস্যা হলো যেটা আপনার ইঞ্জিনের সাউন্ড প্রবলেম, বিশেষ করে ডিসকভার বাইকের এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো যখন আপনারা রিং পিস্টনের কাজ করবেন বা এমনিও তো আপনার বাইকটি 20-30,000 40,000 কিলোমিটার চলছে, যদি ঝিরঝিরি সাউন্ড কোনোভাবেই বন্ধ না হয় সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এটার আপনার আমরা নতুন এই যে গাইডটা বানাই দিয়েছি। তো এই গাইডটা বানিয়ে দেওয়ার কারণ হলো যেটা, এই গাইডটা বানিয়ে দেওয়ার কারণ আপনার এটা কিন্তু আপনার লুজ ছিল, লুজ থাকার কারণে দেখা গেল যে আপনার
ঝিরঝির ঝিরঝির একটা সাউন্ড ছিল। তো এটা আমরা যখন ভাল্ব এখানে লাগা থাকবে স্প্রিংগুলো, এইভাবে কিন্তু আমরা চাপ দিলে বুঝতে পারবো যে গজতেছে কিনা। যদি গজে তাহলে আপনার গাইডটা বানাই দিতে হবে। তো আমরা শুধু এখানে একটা বানাই দিয়েছি, আর একটা আপনার অরিজিনাল আছে। তো অরিজিনাল যেটা ঠিক আছে অবশ্যই ঠিক থাকবে, আর অবশ্যই অরিজিনাল ভ্যালভ ইউজ করার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার ভ্যালভ ওয়েলসের পরিবর্তন করবেন। আপনার ভালো থাক খারাপ থাক দেখার বিষয় না, ভাল্ব আউট হয়ে মানে ভাল্ব যখন আপনারা খুলে নেবেন অবশ্যই ওই সময় ভাল্বের ওয়েলসেলগুলো পরিবর্তন করে দিবেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা ভ্যালভের স্প্রিং। তো ভ্যালভের স্প্রিং একদিকে দেখবেন আপনার গ্যাপ বেশি, একদিকে আপনার গ্যাপ কম। তো যেদিকে আপনার কম এই সাইডটা হবে আপনার নিচের সাইড। এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আপনার বাইকের সাউন্ডটা ভালো থাকবে। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার থাকবে। এর ভ্যালভের স্প্রিং ঠিক একইভাবে থাকবে। আপনার এই যে গ্যাপ যেটা বেশি সেটা থাকবে উপর দিকে, যেটার গ্যাপ কম ওটা থাকবে আপনার নিচের দিকে। ভিউয়ার্স, আরেকটা বিষয়, এই বাইকটার আপনার এই যে ক্যামশ্যাফটটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো ক্যামশ্যাফটটা আমরা নতুন লাগাই দিচ্ছি। তো এই ক্যামশ্যাফটটা যদি এখানে দাগ হয়ে যায় তাহলে আপনার বাইকের শক্তি কমে যাবে, সাউন্ড কোনোভাবে ঠিক হবে না। এই জন্য টেপেড ক্লিয়ারেন্স মানে গুরুত্ব সহকারে আমাদেরকে রাখতে হবে। লক দাও। তো ভিউয়ার্স, আরেকটা বিষয়, এই আপনার ডিসকভার বাইকগুলো এই যে রকার আর্মের ভিতরে এখানে ছোট্ট ছোট্ট কিন্তু বল থাকে। তো এটা আমরা যখন খুলবো অবশ্যই রকার পিনটা খুলে এখানে গ্রিজ করে এখানে আমরা প্রবেশ করে দিয়ে রাখি দিব। দেখেন আপনার এই যে রকার আর্মটা কিন্তু আপনার পুরো সিজ করছে। তো এখানে ইঞ্জিন অয়েল ঠিকঠাক পাইছিল, আপনার রকার আর্ম সঠিকভাবে অ্যাডজাস্ট না করার কারণে আপনার এইটা কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল। কারণ বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য বলতেছি, আপনার এই যে অ্যাডজাস্ট ভ্যালভটা বা গাইডটা আপনার আমি যেটা দেখাইলাম যে আপনার নতুন করে করা হয়েছিল, ওইটা যখন আপনার গজবে এখান থেকে কিন্তু আপনার ঝিরঝিরি সাউন্ড আসবে। তো এখান থেকে ঝিরঝিরি সাউন্ড যত আসবে, এটা যত গজবে এই রকার আর্মটা কিন্তু আপনার লুজ হয়ে যাবে। বাট যখন আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স করবো এখানে মনে হবে যে এটা লুজ হয়ে গিয়েছে। তো এরকমটা যত আপনি বেশি টাইট দিবেন ওই সময়টা দেখেন যে আপনার এই অ্যাডজাস্ট ভ্যালভের আপনার গাইডটা নষ্ট হওয়ার কারণে আমরা বেশি পরিমাণে টাইট দিছি, আমি দেই বা আমার আরেক মেকানিক ভাই দিচ্ছে, দেওয়ার কারণে দেখবেন যে আপনার ক্যামটা এভাবে থাকবে। এই যে আপনার এক্সজস্ট জায়গাটা বা এক্সজস্ট রকারাম বা এক্সজস্টের এই ক্যামের যে অংশটা এটা কিন্তু ক্ষয় হয়ে গেছে। আশা করি এই বিষয়গুলো সূক্ষ্ম বিষয়। আপনারা এই যে এভাবে হাত দিয়ে গজাবেন, দেখবেন যদি বেশি পরিমাণের গজে সেক্ষেত্রে আপনাদের সিট বা গাইডের কাজ করতে হবে, আর যদি হালকা পরিমাণের গজে তাহলে ঠিক আছে, এটা মেকানিক ভাই ডিসিশন নেবে। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদেরকে ক্যাম পরিবর্তন করতে হচ্ছে এবং রকারাম নতুন লাগানো হচ্ছে। তো ভিউয়ার্স, আমরা অরিজিনাল রকার আর্ম লাগাচ্ছি। তো বাজারে কিন্তু এখন কপি মালের ছড়াছড়ি, একটু ভালো পরিচিত স্পেয়ার পার্টসের দোকান থেকে আপনারা পার্টসগুলো ক্রয় করবেন। এই যে আমি যে বলছিলাম যে এই যে এখানে ছোট্ট ছোট্ট পিন আছে, যে দেখেন আপনাদের সামনেই আমি প্যাকেটটা খুললাম, দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে গ্যাপটা সাদা যে দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমাদের একটা বল নেই। তাহলে আপনারা বলেন এই একটা বল ছাড়া যদি আমি লাগাই দিই তাহলে কি বাইকের সাউন্ড ভালো হবে? দেখি এটার কি অবস্থা। তো ভিউয়ার্স, এই যে এটা দেখেন যে আপনার একদম সবগুলো বল ঠিক আছে, বাট অপর দিকে যেটা আমরা দেখলাম ওটাই আপনার একটা শর্ট আছে। তো এখন আমরা পুরাতনটা থেকে আমরা একটা দিয়ে পুরাতনটা থেকে একটা দিয়ে আমরা লাগাই দিয়ে দিব। বাস, যেহেতু আমাদের ক্যাম এবং রকার আর্ম ভালভের কাজ সব কিছু ওকে, তো আমরা এখানে টেপেট ক্লিয়ারেন্সটা ওকে করে দিব। আবার ইনটেক ভ্যালভ 0.5 এবং এক্সজস্ট ভ্যালভ আমরা 0.10 mm দিব। একটি এখন আমরা স্টার্ট দিব। তো আমরা যে ইঞ্জিনের কাজ করলাম, আপনার হেডে ইঞ্জিন অয়েল ঠিক আসে কিনা, তো এটা আমরা কিভাবে দেখব? টাইমিং চেন ইঞ্জিন অয়েল ছিটাবে, এখান থেকে আমার কোনো পরিমাপ করা যাবে না। এই যে ভালভের এখান থেকে ইঞ্জিন অয়েল চলে আসবে, এটাই ঠিক আছে। তো আমি এখনো বাইকটা স্টার্ট দিই নেই, দেখেন। তো এখন আমরা স্টার্ট দিব, দিয়ে দেখবো যে আসলে ইঞ্জিন অয়েল আসে কিনা। আমরা বাইকটা স্টার্ট দিয়ে দিলাম। তো এই যে এখানে দেখেন যে আপনার ইঞ্জিন অয়েল চলে আসতেছে। তো আপনার কভারটা খোলা থাকলে টাইমিং চেন অবশ্যই মোবিল ছিটাবে, কিন্তু আপনার ইঞ্জিন অয়েল পাম্প ঠিকভাবে ক্যামেরা করে মোবিল দিচ্ছে কিনা এই যে এখান থেকে আমরা বুঝতে পারবো। তো ভিউয়ার্স, বাইকটি আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, আরও টুকটাক কাজ আছে, এয়ার ক্লিনার চেঞ্জ বা আরও অনেক কিছু কাজ আছে। তো বাইকটির আপনার ইঞ্জিনের সাউন্ড দেখুন, একদম নিখুঁত সাউন্ড।
এয়ার ক্লিনার থেকে একটা সাউন্ড আসতেছে, তো এয়ার ক্লিনারটা খোলা, তো ইঞ্জিনের সাউন্ডটা একদম নিখুঁত আসছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।